তো আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা হচ্ছে মূলত আমাদের পাশের গ্রামে রয়েছে একটি হাই স্কুল। তো সেই হাই স্কুলের শিক্ষকদের কাছে আমরা কিছুদিন আগে একটি প্রস্তাব রেখেছিলাম যে স্যার, আপনাদের স্কুলের ছাত্রীর সাথে আমাদের গ্রামের ছেলেদের একটি খেলার আয়োজন করতে চাই। তো এই প্রস্তাব দেওয়ার পর স্যাররা প্রথমে এই প্রস্তাবে রাজি হয়নি, কিন্তু স্যারদের অনেক রিকোয়েস্ট করার পর এবং বিভিন্ন বাধা বিপত্তি পার করার পর এক পর্যায়ে ওনারা আমাদের প্রস্তাবে রাজি হয় এবং খেলা দিতে সম্মতি জানান। তো আজকে হচ্ছে মূলত সেই খেলা, এবং সেই খেলা খেলার জন্য এবং উপভোগ করার জন্য আমাদের গ্রামের সব ছেলেরাই আমরা স্কুলের দিকে রওনা দেই। আর কিছুদের গাড়িতে যাওয়ার পর এবং কিছুদের পায়ে হাঁটার পর অবশেষে আমরা স্কুলে পৌঁছাই। আর আমাদের এই স্কুলের নাম হচ্ছে আব্দুর রহমান খান উচ্চ বিদ্যালয়। আর আমরা এক সময় এই স্কুলেরই ছাত্র ছিলাম। তো স্কুলে যাওয়ার পর দেখি স্কুলে এখনো পর্যন্ত ক্লাস চলতেছে। তো এর কারণে আমরা সবাই মিলে স্কুলের এক পাশে গিয়ে দাঁড়াই। আর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর স্কুলের পরিবেশ দেখার জন্য আমরা স্কুলের পিছনে যাই, কারণ আমাদের স্কুলের নিয়মটাও যেমন সুশৃঙ্খল, তেমনি বাইরের পরিবেশটাও অনেক বেশি সুন্দর। আর এই পরিবেশ সুন্দর হওয়ার এক অন্যতম জিনিস হচ্ছে আমাদের এই দলেশ্বরী নদী, যা স্কুলের পিছনের দিকেই অবস্থিত। আর এই নদীর সাথে আমাদের অনেক স্মৃতিও জড়িয়ে রয়েছে। আর কিছুক্ষণ সময় পার করার পর দেখি ক্লাসও শেষ হয়, আর আমাদের একটি রুমে যেতে অনুমতি দেয়, যাতে আমরা ড্রেস আপ চেঞ্জ করতে পারি, মানে প্রস্তুত হতে পারি। আর রুমে যাওয়ার পর সবাই মিলে খেলার জন্য প্রস্তুত হতে থাকে। আর কিছুক্ষণ সময় নিয়ে সবাই মিলে প্রস্তুত হওয়ার পর একে একে খেলার জন্য সবাই বেরিয়ে আসে। আর খেলা শুরু করার আগে সবাই মিলে ওয়ার্ম আপ করতে থাকে, মানে শরীর গরম করতে থাকে। তো এক পর্যায়ে আমাদের সকল শিক্ষকগণ ও সকল খেলোয়াড়গণ মাঠের মাঝখানে উপস্থিত হয়, এবং উপস্থিত হওয়ার পর খেলা শুরু করার আগে আমাদের শিক্ষকগণ তাদেরকে শিক্ষামূলক কিছু কথা বলেন, যাতে করে তাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি না হয় এবং কেউ কারো ক্ষতি না করে একে অপরের সাথে সুন্দর ব্যবহার করে সুন্দর একটি খেলার উপস্থাপন করতে পারে। তো এসব কথা বলার পর তারপর আমাদের প্রধান শিক্ষক খেলা উদ্বোধন করেন, এবং উদ্বোধন করার পর আমরা সবাই মিলে মাঠের বাইরে চলে আসি এবং এক পর্যায়ে খেলা শুরু করা হয়। আর খেলা শুরু করার পর পরই দুই পক্ষই খুবই সুন্দরভাবে খেলতে থাকে এবং দুই দিকে দুই পক্ষই আক্রমণ নিতে থাকে। তো এই খেলার পাশাপাশি আপনাদেরকে আমাদের গ্রামের খেলা সম্পর্কে একটা কথা বলি। তো আমাদের গ্রাম হচ্ছে মূলত অনেক বড়, কিন্তু বড় হওয়ার পর আমাদের গ্রামে খেলাধুলা করার জন্য একটা মাঠও নেই। আর এর কারণে আমাদের গ্রামের ছেলে মেয়েরা খেলা সম্পর্কে ট্যালেন্টেড থাকা সত্ত্বেও যতটা পরিমাণ তাদের উন্নতির দরকার ততটা পরিমাণ তারা উন্নতি করতে পারে না। আর এর কারণে অন্য সব গ্রামের থেকে আমাদের গ্রামে মাঠের দিক দিয়ে পিছিয়ে থাকতে হয়। তো তারপরে আমরা মাঠের দিক দিয়ে পিছিয়ে থাকলেও কোনো খেলায় কোনো গ্রামের চেয়ে কোনো অংশে আমরা কম নই। তবে আমাদের একটা মাঠ থাকলে হয়তো আমাদের খেলাধুলার মধ্যে আরো উন্নতি করা আমাদের সম্ভব হতো। তো যাই হোক, দুই পক্ষই দুই দিকে খুবই আক্রমণ চালানোর পর এক পর্যায়ে হাফ টাইমের সময় হয়ে যায়, এবং হাফ টাইমের জন্য রেফারি বাঁশি দিয়ে দেয়। আর হাফ টাইমের আগ পর্যন্ত দুই দলেরই গোলের সংখ্যা থাকে 0-0। আর কিছুক্ষণ হাফ টাইমে বিরতি দেওয়ার পর আবার খেলা শুরু হয়ে যায়, এবং খেলা শুরু হওয়ার পর আবারও দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়ে যায়। আর এভাবে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাথে কিছু সময় পর আমাদের দল থেকে এক পর্যায়ে একটা গোল হয়ে যায়। আর খেলা অনেকক্ষণ ধরে খেলার পর যখন এক পর্যায়ে এসে আমাদের দলে একটি গোল হয়, তখন আমরা অনেক খুশি হই এবং আমাদের প্লেয়ার সবাইকে আমরা বাহবা দিতে থাকি। তো তারপরে অনেকক্ষণ সময় ধরে খেলা হয়, কিন্তু তারপরে অনেকক্ষণ সময় ধরে খেলা হওয়ার পরেও আর কোনো দলই কোনো দিকে আর কোনো গোলই করতে পারেনি। তো তারপরে এক পর্যায়ে গিয়ে খেলা শেষ